হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। নিয়ে আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিলাম। এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের, ওই জন্য ক্রিমটাও আমি বাটারস্কচ ফ্লেভারের বানিয়েছি। আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এই ক্রাঞ্চটা মার্কেটে রেডিমেডও মেলে, কিংবা আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আমি এক এক করে শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে এরপরে ক্রিম দিয়ে আমি সেটা ধীরে ধীরে চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ আবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিংটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপরে ফাইনাল লেয়ার দেব। এটা ফ্রিজে রেখে ফাইনাল লেয়ার দিলে এর ফিনিশিংটা খুব ভালো হবে। তবে যাদের খুবই তাড়া রয়েছে, টাইম নেই হাতে, তাদের জন্য অন্য কথা, তারা ডাইরেক্ট এটাকে ফাইনাল লেয়ার দিয়ে নিতে পারেন। আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এইবার এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এর ফিনিশিংটা আনছি। এই কাজটা করার সময় একটু হাতে সময় নিয়ে করতে হবে, নইলে ভালো ফিনিশিং হবে না। খুবই আলতো হাতে ধীরে সুস্থে করতে হয় এটা। আমি এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। আমার ফাইনাল লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি কিছুটা নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তাতে কিছুটা কয়েক ড্রপস আমি ইয়েলো কালার মিক্সড করেছি, করে জেলটা কেকের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি সেটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এটা চকলেট গানাশ নিয়েছি পাইপিং ব্যাগে, ছোট করে কেটে নিয়েছি, নিয়ে সাইডের এই ডিজাইনগুলো করছি। প্রথমে আমি এটাকে হাফ রাউন্ড শেপে এঁকে নিচ্ছি। এইবার আমি মাঝখানে দুটো করে ড্রপ দিচ্ছি। আমি নিচের দিকে একটা করে লাইন টেনে দিচ্ছি। এবারে আমি এর মাঝখানে হোয়াইট কালার গ্লেজ জেল নিয়েছি, নিয়ে একটা করে ড্রপ দিয়ে দিচ্ছি।
আমি সাইডে বাটারস্কচ ক্রাঞ্চ লাগাচ্ছি। এটা আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে করছি। আপনারা চাইলে হাতেও এই কাজটা করতে পারেন, তবে আমার স্ক্র্যাপার দিয়ে সুবিধা হয় বেশি। আমি কয়েকটা চকলেট টপার বানিয়েছিলাম হার্ট শেপের, সেগুলো বসিয়ে দিচ্ছি এখানে। এই টপার বানানোর রেসিপি আমি আগে শেয়ার করেছিলাম, তবু আর একবার শেয়ার করব আমি পরে। আমি কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল নিয়েছি, নিয়ে একে একে তাদের হার্ট শেপের সামনে বসিয়ে দিলাম। আমি চকলেট গানাশ নিয়েছি, নিয়ে সেটা দিয়ে নামটা লিখে নিচ্ছি। এখানে আমি কোনো নজেল ইউজ করিনি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা হার্ট শেপ নিয়ে এখানে বসিয়ে দিলাম। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসব। সবাই ভালো থাকবেন। বাই বাই।